ওঠো জাগো আমাদের তৈরি করেছে। আমি কি করতাম? আমি রিটায়ার করার পর একটা বুড়ো লোক, আমার বুড়ো বউকে নিয়ে দুজনে মিলে শুধু চর্বিতে তর্পণ করতাম। আমি এই করেছি, তাই করেছি, নাটক দেবদাস করেছি, এই করেছি, এগুলো আমি বাট আই এম ডুইং সামথিং বিকজ আই এম ইন্সপায়ার্ড বাই বিবেকানন্দ। বিবেকানন্দ ইন্সপায়ার্ড হয়েছে মেইন জিনিস। আন্দোলনতে সবাই স্বীকার করবে। আমরা সবাই চাই, পৃথিবীর সবাই চাই যে সবাই খেতে পারুক, সবাই পড়তে পারুক, সবাই মাথায় গোঁজে একটু ঠাঁই থাকুক, আর প্রত্যেকের একটা সংসার থাকুক। এটা যারা আমাদের পৃথিবীর যারা বড় দার্শনিক তারা বলছেন মিনিমাম এই চারটে ডিমান্ড মানুষের পূরণ হয়: মাথা গোঁজার ঠাঁই, দুটো খেতে পাওয়া, একটা পরিবার, একটা নিরাপত্তা। কিন্তু যখন মানুষ এটা পায় না তখনই বিপ্লবের প্রশ্ন আসে, তখনই বিপ্লবের ব্যাপার আসে। হচ্ছে বিবেকানন্দের জন্য এটা তৈরি হয়েছে। বিবেকানন্দ বলছে ম্যান মেকিং ইজ মিশন। বিবেকানন্দ আমাদের তৈরি করেছে। ওঠো জাগো আমাদের তৈরি করেছে। আমি কি করতাম? আমি রিটায়ার করার পর একটা বুড়ো লোক, আমার বুড়ো বউকে নিয়ে দুজনে মিলে শুধু চর্বিতে তর্পণ করতাম। আমি এই করেছি, তাই করেছি, নাটক দেবদাস করেছি, এই করেছি, এগুলো আমি করতাম। বাট আই এম ডুইং সামথিং বিকজ আই এম ইন্সপায়ার্ড বাই বিবেকানন্দ। বিবেকানন্দ ইন্সপায়ার্ড হয়েছি। আর এখানে মেইন জিনিস আমি তোমাকে বললাম, ঠাকুর বলছেন ভগবান দেখেছিস? একদম একটা স্টেট কাট কথা। ওই মূর্খ ব্রাহ্মণ জিজ্ঞেস করছে ভগবান পেয়েছিস, ভগবান দেখেছিস, সময় কাটাচ্ছিস? বিবেকানন্দ জেনে গেছেন যে আমি জেনেছি তাকে, আমিও জেনে গেছি আমি জেনেছি তাকে। সেই জিনিস বিবেকানন্দ বলছে ওঠো জাগো, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরণ নিবত, ওঠো জাগো, জেগে ওঠো, এবং জাগাও, জেগে ওঠো এবং যাও। এটা তোমার সবচেয়ে সেরা কাজ, সেরা কাজ। ঠাকুর রামকৃষ্ণদেবের গলা দিয়ে মুখ দিয়ে রক্ত উঠছে, তখনও তিনি বলছেন ওরে আসুক, ওদের আসতে দাও, ওদের আসতে দাও, আমি ওদের জন্য এসেছি। এই প্রেম, এই ভালোবাসা কোথায় আছে, কার কাছে আছে? যার কাছে আছে সেই পারবে কাজ করতে। বলছে শুধু ভঙ্গি দিয়ে যেন না ভোলায় চোখ, সত্য মূল্য না দিয়ে এই সাহিত্যের খ্যাতি করা চুরি, ভালো নয়, ভালো নয় শৌখিন মঞ্জুরি। আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় না সে তো সর্বত্রগামী। কৃষকের পুত্র কিংবা শরীর যে জন, কর্মেয় কথায় যে বাত্যতা করেছে একজন। যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছি। তা কি বোঝায়? যে আমি কান পেতে আছি সে কবির বাণী লাগি, যে কবির কবিতা মানুষের মাঝখানে গেছে। তার মানে তিনি সেই কবিতা পৌঁছাতে পারেননি। নিজে স্বীকার করছে আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় না এর সাথে সর্বত্র আমি। যেতে পারেননি, আমার যেতে হবে। মাঠে জল দিচ্ছি, জলের ফোয়ারা দেখলেই হবে না, দেখতে হবে সেই ফোয়ারার জল প্রত্যেকটা গাছের গোড়ায় অব্দি টাচ করেছে কিনা। সুতরাং দেশ, কাল, জাতি, সভ্যতা, সমাজ আমাদের দেখতে হবে যেটা সবাইকে ছুঁতে পারছে কিনা, ছুটছে কিনা। বুফে ডিনার করলে 14 জনকে খাওয়ালে 25 জন না খেয়ে বাইরে বসে রইল, ওটাকে ডিনার বলে না, ওটা একটা প্রহসন। তো এটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, একটু ভাববার যে আমার কবিতা এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। পার্ট দেখতে ভালো লেগেছে, ক্লাসিক বই, সত্যজিতের মতো ক্লাসিক বই। কিন্তু পারেন যারা সত্যিকারের না, তারা কি স্টেজে থিয়েটারের টিকিট কেটে পার্ট দেখতে পারে? পার্ট দেখতে পারে না। তো এটাও কিন্তু একটা মধ্যবিত্ত শ্রেণীর একটা একটা প্লে গেম। ইট ইজ লাইক এ গেম অফ পার্টিকুলারলি মিডল ক্লাস। সেই জন্যই যদি আদর্শের কথা বলো, মার্কসের কথা বলো, তো সে কথা তিনি পৌঁছাননি। কিন্তু আজকে মার্কস তার মেয়ে মারা গেছে, না খেয়ে মারা গেছে, তার বউ বলছে তোমার মেয়ে মরেছে, তুমি খবরের টাকা আনো। বলছে আমার কাছে টাকা নেই, তুমি ধার করো। তো সেই মার্কস কিংবা যে লেনিন, তাকে বলা হয়েছে যে খাদ্য কম, সবাই একটা করে রুটি কম খাও। লেনিনের জীবনের কথা আছে, রুটি কম খাও। সেখানে কম খেতে গিয়ে সেখানে সে দেখলো অন্য সব শ্রমিকদের মনে হলো যে লেনিনের মা রোজ রুটি নিয়ে আসে ছেলের জন্য, উনিও কি আমাদের মতো 3টে রুটি খান? আমাদের তো বলে দিলেন 3টে রুটি খাওয়ার কথা, একটা রুটি কমিয়ে দিলেন, আমাদের তো একটু অসুবিধা হচ্ছে। একজন জিজ্ঞেস করছে মা তুমি কি নিয়ে যাচ্ছ? বলে কি ছেলের জন্য রুটি নিয়ে যাচ্ছি। বলে কি মা একটু দেখবো কি খাবার নিচ্ছে? বলে দেখো। ওদের গিয়ে দেখলেন যে 2টো রুটি, 3টে রুটিও না। এই ছিল লেনিন। লেনিনের ডাক ইয়ে করে উৎপল দত্ত করেছে, লিটল থিয়েটার গ্রুপে উৎপল দত্ত করেছে। কিন্তু
পশ্চিমবঙ্গের সেই পশ্চিমবঙ্গ কোথায় গেছে? সেই পশ্চিমবঙ্গ সেই সেই বিপ্লব থেকে শুরু করে মার্ক্সের বিপ্লব, সেই লেনিনের বিপ্লব, সেই কোথায় গেছি আমরা, কোথায় এসে পৌঁছেছি? এখন দরকার বিবেকানন্দ দরকার।